मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। এদিকে এসো। আচ্ছা বাদ দাও, এদিকে এসেই বা কি করবে? যখন দোকানে বসে ঘড়ি সারাতে পারো না, তখন বাইরে এসে কোন অলিম্পিকের মেডেলটা জিতবে? ডক্টর ভালু, এটা তো ডাইনোসরের আমলের ঘড়ি, এ আর সারবে না রেঞ্জ ঘুরিয়ে। তোমার ওই মুখটা নিয়ে ঘোড়ার মুখের লাগাম পড়ে নাও। কিছু বলার আগে ভেবে বলো। অনুভূতির পুকুরে তোমার শব্দের পাথর ফেলে দুঃখের ঢেউ তুলে দিচ্ছ তুমি। আমি মিথ্যে বলছি নাকি? আমি তো সত্যিই বলছি, আর সত্যি ছাড়া কিছুই বলছি না। রেঞ্জ ঘুরিয়ে। চুপ করো, তুমি কোর্টে সাক্ষী দিচ্ছ না। এটা যদি তুমি সারাতে না পারো, তাহলে অন্য কেউ সারিয়ে দেবে। ডক্টর ভাল্লুক, কি হয়েছে? এই দেখো, এটা আমার ঠাকুর দাদার পৈতৃক ঘড়ি। এই ঘড়ি তো অনেক বড়, আপনার ঠাকুরদার বাবা পড়তো কি করে? এদিকে এসো, বিড়ালের মুখোশধারী গাধা, এটা দেওয়াল ঘড়ি। হ্যাঁ, কিন্তু সমস্যাটা কি? ও আমার ঠাকুর দাদার ঘড়িটা সারিয়ে দিচ্ছে না। ওর কাছে আমার একটা পাওনা বাকি আছে। ও সে অনুভূতির ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছে না। ঘড়িটা কবে তৈরি হয়েছিল শুধু সেটাই দেখে যাচ্ছে। আরে সোজা ভাষায় বলো না, কি হয়েছে? কোনো প্রশ্ন? তোরা সবাই গাধা নাকি? বুঝতে পারছিস না? ডক্টর ভালুকে ঘড়ি ঠিক করাতে হবে। ওই ঘড়িওয়ালাটা এই ঘড়িটা সারাতেই পারছে না। শাবাশ, তুমি আমার অনুভূতি অনুভব করেছো। ভাই, ঘড়ি ঠিক করে দিচ্ছ না কেন? আরে 100 বছরের পুরনো ঘড়ি, পার্টস পাওয়া যাচ্ছে না, রেঞ্জ ঘুরিয়ে। তাহলে ঘড়ি নিয়েছিলে কেন? সারিয়ে দেবে বলেছিলে কেন? আমার ভগ্ন হৃদয়ে আশা জাগিয়েছিলে কেন? ডক্টর ভাল্লুক, ছাড়ুন না, অন্য কোনো ঘড়ির মিস্ত্রি দিয়ে সারিয়ে নেবেন। আমি সারাতে না পারলে দুনিয়ায় কেউ সারাতে পারবে না। 3 পুরুষ ধরে ঘড়িবাজি করছি আমরা, রেঞ্জ ঘুরিয়ে। আমি ঠিক করে দেব। এদিকে এসো। কি বললে? আমি শুনতে পাইনি। আমি কখনো সোয়েটার বুনিনি, কাউকে কখনো খুঁজিনি। আমি বলেছি সারিয়ে দেব। মজা করছে। আপনি তো ভালো করে জানেন ওর মাথায় কেমিক্যাল লোচা আছে। ঘড়ি সারানোর জন্য মগজের নয়, ট্যালেন্টের প্রয়োজন পড়ে। বিয়ের জন্য টেন্টের প্রয়োজন পড়ে, রং করার জন্য পেন্টের প্রয়োজন পড়ে। কনফিউজ করে দিলেন। ঘড়ি সারাবো, টেন্ট লাগাবো না ঘর পেইন্ট করব? ঘড়িটাই সারাতে হবে। আজ তুমি আমার ঠাকুর দাদার ঘড়ি সারাবে। 1 ঘন্টায় ঘড়ি সারিয়ে ফিরিয়ে দিয়ে যাচ্ছি। চলো আমার সাথে। যদিও ভুল করে আবার গন্ডগোল করে ফেলে তো আমাদের ঠিক করতে যাওয়া উচিত। আমরা কেন ওদের পেছন পেছন যাচ্ছি? ওরা ডক্টর ভালুর বাড়িতেই যাচ্ছে। ঘড়ি ঠিক করতে না পারলে সরি বলবে, আর ঠিক করলে ওয়েলকাম বলে বাড়ি চলে আসবে। কোনো প্রশ্ন? ওটা হানি, ও গন্ডগোল করবে না, এটা হতেই পারে না। আরে এখানে কাপড় পড়ে আছে। কাপড়টা কেন খুললে? নাট খুলে গেছিল, তাই কাপড়টা গুজে রেখেছিলাম। অন্য নাট আছে তো। কোনটা? এটা। এদিকে এসো। আরে সাইড কার কি করে ওদিকে যাবে? আপনি এদিকে আসুন। দেখলি, বলতে না বলতেই গন্ডগোল শুরু। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? আমার পৈতৃক ঘড়ি। ওর পেছনে চল। হানি, ঘড়ি দে। না, ঘড়ি সারাবার পরে দেব। এই ঘড়িটা নিতে গিয়ে আমার জীবনের ঘড়ি বন্ধ হয়ে যেত। কোনো প্রশ্ন? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ওটা আমার পৈতৃক ঘড়ি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এদিকে এসো। জোরদার, ঘড়ি নে। আরে ঘড়িটা দে তো। না,
না দেব না। না, আমি আর দেখতে পাচ্ছি না। আনে 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 আমার ঘড়ি। আরে পেয়ে গেছি। এদিকে এসো, ওই বালির মধ্যে যে ঘড়িটা ছিল ওটা আমার ঠাকুর দাদার ঘড়ি। ওটার কিছু হলে ভাসিয়ে দিতাম চোখের কিচ্ছু জলে। হয়নি, ঘড়ি ঠিক আছে। ঠিক নেই, বন্ধ আছে। ঠিক তো আমি করব। আনে ছেড়ে দে। না, আমি ঠিক করে দেব। ঠিক তো তখন করবে যখন ওটা বাড়ি পৌঁছবে। বাড়িতে আমরা পৌঁছে দেব, কোনো প্রশ্ন? কিন্তু ঠিক হবে কিনা তাতে আমার সন্দেহ আছে। অন্য কেউ তো ঠিক করতে পারছে না, আমার ঠিক করতে দে না। যতই মাথা খারাপ করুক না কেন, কথাটা ঠিক বলছে যেন। ওকে একটা সুযোগ দেওয়া যাক। ঘড়িটা তোমরা নিয়ে চলো, ওকে আমি নিয়ে যাচ্ছি। ঘড়িটা মাটিতে রেখে দে। এদিকে এসো, এটা আমার ঠাকুর দাদার ঘড়ি। ওনার কেমন লাগবে যদি ঘড়িটা মাটিতে রাখা হয়? এটা তোমার পরীক্ষার সময়। আমি ঘড়িটা দেওয়ালে ঝুলিয়ে দিচ্ছি, তুমি ওটা ওখানেই সারাবে। আরে আমি ওখানে লাফিয়ে সারাবো নাকি? নিচেই সারাবো, তারপর দেওয়ালে টাঙিয়ে দেব। এটাও ঠিক আছে, শুরু করো। আনে যাই করিস একটু সামলে করিস, কোনো প্রশ্ন? এটা ঠিক আছে, এবার আর তুই বলতে পারবি না যে আর কোনো প্রশ্ন। এই ঘড়ির এখন প্রাণটাই উড়ে গেছে, কোনো প্রশ্ন? ওর মুখে আবার স্প্রিং লাগা। তুই কাজে মন দে। তুই টেনশন নিস না, আমার মনে হচ্ছে হানি সারাতে পারবে। এদিকে আসো। এটা তো আমি বলি। আরে মাথায় লেগে থাকা ওই চরকি চাই, এদিকে আসুন। এটা কি করলেন? আমি করেছি। তোরা সবাই আমার মুখকে দেখছিস, পার্টস খুঁজে দে। আপনি ওখানেই বসে থাকুন, ডিস্টার্ব করবেন না। আরে এটা আমি না, আমি পোপাট, কোনো প্রশ্ন? দূরে থাক না, যদি তুই ঘড়িতে ফিট হয়ে যেতিস তবে কোকিলের কুকুর জায়গায় তোর কোনো প্রশ্ন শোনা যেত। হয়ে গেছে। এটা এখনো চলছে না। চাবি তো দিতে দে। ওত্তেরি, এই চাবি তো নিচে ছিল, উপরে কি করে উঠে গেল? এই কোকিল ওখানে পৌঁছে গেছে, ওরা তো নিচে গেট খুলে বেরিয়ে আসে, কোনো প্রশ্ন? হানে চিন্তিত হলে মাথা চুলকায়, দাঁত নয়। আরে দাঁতে কিছু আটকে গেছে, সেটা বের করছি। একটা টুথপিক চাই। আগে ঘড়ির ব্যাপারে ভাবো হানি। ওই ওই ঘড়ি ঠিক হয়ে গেছে। হ্যাঁ সে তো চলছে, কিন্তু তুই ঘড়ির অবস্থা মিউজিয়ামে রাখার মতো করে দিয়েছিস। এবার তুই অনেক বকা খাবি। এদিকে এসো, বকা খাবে না, পুরস্কার পাবে। কি যায় আসে কোকিল কোথা থেকে বেরোচ্ছে?
আমার ঠাকুর দাদা ঘড়িটা অন্তত চলছে, আমি খুব খুশি। আর আমার খুশিতে খুশি হয়ে নিজের খুশিতে তোমাদের ডিনারে নিয়ে গিয়ে খুশি করে দেবো। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play.